দিছো, বোঝো মজা। তুমি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সব মাইয়া, তারপরেও মাইয়াদের উপরে নির্যাতন বন্ধ হয় নাই। নির্যাতন বন্ধ কবে হবে পরে বলবো। নির্যাতন বন্ধ হওয়ার সিস্টেমটা কি, কিভাবে নির্যাতন প্রতিরোধ করা যায় ওই সিস্টেমের কথা পরে বলবো। এখন যে কথাটা বলতে চাই তা হলো, তাদের থাকার জায়গা ছিল বগলের নিচে, তাও বাম বগলের নিচে। কিন্তু এখন বগল টগল তো দূরের কথা, ঝাঁকা কোদাল মাথায় নিয়া সমানে রাস্তাঘাটে নেমে গেছে। আব্বাজান আদম আলাইহিস সালাম ঘুমাইছিলেন, মা হাওয়ারে বানাইয়া আব্বার পাশে শুয়াইয়া রাখা হয়েছে। আব্বাজানের ঘুম ভাঙছে, দেখেন পাশে সুন্দরী। এখান থেকে একটা মাসলা বুঝেন, দেখে যে পাশে সুন্দরী শোয়া, দেখেই হাত বাড়াইছেন, ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন, আদম হাত গোটাও। আল্লাহ তুমি তো দিছো হয়ে শোয়াইয়া, ছিল নাকি? মনে মনে কয়, এ ছিল নাকি? তুমি তো বানাই রাখলা, তা আমি একটু হাত দিতে গেছি, অসুবিধা কি? একটু লক্ষ্য করেন, আব্বা জান আমাদের সবার আব্বা, সমস্ত নবীদের আব্বা, সবার আদি পিতা, আল্লাহ পাকের নবী। নূরে নবুয়ত তার সিনায়, নূরে নবুয়ত তার কপালে, সুন্দরী রমণী পাশে শোয়া। এমনিতেই হাত চলে গেছে। আল্লাহ পাক দেখাইলেন, পুরুষের স্বভাবের মধ্যে আমি মওলা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিছি, এটা পুরুষের কোনো দোষ না। যদি পাশে থাকে, চোখের সামনে থাকে, পুরুষের আকর্ষণ হবেই হবে, এর থেকে ফিরানোর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিধান দিয়েছেন যে দেখ, মাইয়া মানুষের মধ্যে ধৈর্য শক্তি বেশি, ওদের ভিতরে কথা উথাল পাতাল হইতে থাকে। বুক ফাটে তো মুখ ফাটে না, কথা প্রচলিত আছে। ভিতরে খুব লোভ আগ্রহ, কিন্তু মুখ দিয়ে কইতে পারে না। পুরুষ দুঃসাহসী, নারী ভীতু, নারী দুর্বল, সে তার কথা অকপটে বলতে পারে না। ভিতরে তার আসে কিন্তু বলতে পারে না। আর পুরুষের ভিতরে আসতে দেরি, বলতে দেরি হয় না। লোভ জাগলে সেদিকে দৌড় দিতেও দেরি হয় না। আল্লাহ পাক বললেন, দেখ বানাইছি আমি এমনে যে পুরুষগুলো একটু বেহায়া, পুরুষগুলো বেহায়া, এগুলো বেপরোয়া। এই জন্য এরা যদি নারীর দিকে চোখ যায় তো নারীর দিকে হাত বাড়াবে, কৌশল শুরু করবে, ষড়যন্ত্র শুরু করবে, কি করে ওই নারীকে ভোগ করা যায়। এই জন্য নারীদেরকে আল্লাহ পাক বলছেন, তোরা বুরকা পয়রা থাক। বলে বুরকার ভিতর দিয়ে তো চোখ দিয়ে পুরুষ দেখা যায়। বলে হ্যাঁ, দেখলে দেখ, ওতে কোনো সমস্যা নাই। তোদের ভিতরে যতই তোলপাড় হোক, কিন্তু তোরা তো আগে বলতে পারবি না। এই জন্য তোদেরকে হেফাজত করার জন্য মাওলা পাক বিধান দিলেন যে বুরকা পয়রা থাকো। এখন ওরা সবাই মিলা বুরকা খুইলা ফেলাইয়া এখন বলে ইফটিজিং বন্ধ করবে। কেমনে ইফটিজিং বন্ধ করবে? আমার মাওলা পাক ইফটিজিং বন্ধ করার তরিকা দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। মেরে মুহতারাম ভাইও, হযরতে উলামায়ে একরাম, সবাই একটু এই কথাটা মনোযোগ দিয়ে শুনি, একটু লক্ষ্য করি। আমাদের এক এক পার্টিমন্ত্রী রাস্তা দিয়া যায়, এক একখান এমপি রাস্তা দিয়া যায়। যাবার সময় দেখি সামনে পুলিশের গাড়ি। একদিন ময়মনসিংহ মাহফিলে যাইতেছি, আমার গাড়িতে একটু তাড়াতাড়ি টাই না আগে যাব। সবাই তো অপেক্ষায় থাকে, মাহফিলের লোকজন, হুজুরে একটু তাড়াতাড়ি গেলে শান্তি পায়, তো একটু আগে আগে যাব। দেখি পুলিশ খালি বলে, হাত দিয়ে ইশারা করে সাইড। কি ব্যাপার? পরে তদন্ত করে দেখলাম সামনে একখান পার্টিমন্ত্রী আছে। এই পার্টিমন্ত্রীর গাড়ি, তো আমার গাড়িরে সাইড করে দিতেছে। অনেকক্ষণ পরে এক সুযোগ পাইলাম, ড্রাইভাররা বললাম বেটান, এক টান দিয়ে পরে আগে চলে গেছি। তো ওর জিপ তো আর আমার প্রাইভেট গাড়ির সাথে পারে না, চলে গেলাম। যাই হোক, পার্টিমন্ত্রীর নিরাপত্তা এগুলো বাদ দিলাম। আমাদের প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হয়, সামনে হুন্ডা হুইসেল দিতে দিতে যায়। সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, ওই রিজার্ভ ফৌজের গাড়ি, সমস্ত গাড়ি চতুর্দিকে বিল্ডিং এর সাদে সাদে মেশিন গান ফিট করে বসা। আগের থেকে গোয়েন্দা নামাইয়া যায়, চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী। একটু যদি ওনাকে বলি কেন নিরাপত্তার কি দরকার, বাইরের না একা একা না, যদি কোনো বোমা টোমা আইসা পড়ে, যদি কোনো গুলি টুলি আইসা লাগে, কোনো দুর্ঘটনা ঘটে, নিরাপত্তা বেষ্টনী ছাড়া
বের হওয়া যাবে না। আমরাও বলি হ্যাঁ নিরাপত্তা নিয়েই বের হন, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই সকিনা, জরিনা, ওই তাসলিমা, আরো যত নামের রমণীরা আছে, আমার মা বোনরা আছে, তাদের কি নিরাপত্তার দরকার নাই? তাদেরও তো নিরাপত্তার দরকার। কয়জন মিলিটারি দিবেন, কয়জন পুলিশ দিবেন, কয়জন আনসার দিবেন, কয়জন বিডিআর দিবেন তাদের নিরাপত্তার জন্য? আমার মওলা বলে দিছেন, কোনো আনসার দরকার নাই, কোনো বিডিআর দরকার নাই, কোনো পুলিশ দরকার নাই, কোনো সেনাবাহিনী দরকার নাই। আমি মওলা আমার কুদরতি নিরাপত্তা বেষ্টনী দিয়া দিলাম। তোরা বুরকা পইরা থাক, হাতে চুরি নিয়ে ঝুনঝুন করিস না, মুখে লিপস্টিক আলতা লাগাইয়া পুরুষের দৃষ্টি আকর্ষণ করিস না, পায়ে ঘুঙ্গুর লাগাইয়া ঝুনঝুন করিস না, বুরকা খুইলা রাস্তা দিয়ে উন্মত্তের মতো হাঁটাহাঁটি করিস না, বুরকা পইরা আমি মওলার দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাক। এখন প্রশ্ন হইতে পারে, যদি কোনো পুরুষ বুরকা টান দিয়ে খুলতে যায়, আমার মওলা বলেন তোরা আমার দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢোক। যদি এই নিরাপত্তা বেষ্টনী কোনো কমিরা, কোনো কুত্তা ছিটতে আসে, আমি মওলা আমার কুদরত দিয়ে আমার বান্দীদের হেফাজত করব। আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলতেছেন এই বুরকা যদি পরে ওদেরকে ইফটিজিং করবে না। ইউযাইন মানে কি? ইফটিজিং করা। বুরকা যদি পরে তাহলে ইফটিজিং হবে না। আল্লাহ বলছেন বুরকা পরলে ইফটিজিং হবে না। বুরকা দিছে খুইলা, এখন ইফটিজিং কেমনে ঠেকাবে বলেন? আর পারবে ঠেকাইতে? কোশ্চিন কালেও পারবে না, কোশ্চিন কালেও পারবে না। তখনই ইফতিজিং বন্ধ হবে যখন আবার আমার মা বোনরা বুরকা পরবে। যখন এই শরীয়তের পর্দার সিস্টেমে আসবে তখনই কেবলমাত্র ইফতিজিং বন্ধ হবে। এটা তো আসলে আমার আলোচনা ছিল না, যেটা কইতেছিলাম সেই দিকে যাই। তো বলতেছিলাম শুয়ে রয়েছেন মা, তা আব্বা হাত বাড়াইতে গেছেন, এখান থেকে বললাম। তো বোঝা গেল কি এটা কোনো দোষের কিছু না, পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ স্বাভাবিক। আরো একটা মজার কিস্সা শুনি আপনাদেরকে। যখন নাকি মুসা আলাইহিস সালাম ওই বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে যায় গেলেন রাস্তা দিয়া, তো ফিরআউন পিছে পিছে আইসা ওই জায়গায় দাঁড়াইছে। দাঁড়াইয়া ঘোড়ার লাগাম টাইনে ধরে দাঁড়াইছে। দাঁড়াই হামানকে জিজ্ঞেস করে, এ হামান কিরে যাবো? হামান বলে কি সমস্যা আছে। কি সমস্যা? ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? পানির মধ্যে কেমন রাস্তা হয়, যাওয়া যাবে না। তো ফিরআউন ঘোড়ার লাগাম টাইনে ধরে দাঁড়াইছে। আল্লাহ পাক ফিরআউনদের নেওয়ার সিস্টেম করছেন কি দেখেন, তাফসীরের কিতাবের মধ্যে খুলে দেখেন কি সিস্টেম করছেন। যে ফিরআউনের ঘোড়া ছিল মদ্দা। মদ্দা বোঝেননি আপনারা? পুরুষ, পুরুলিঙ্গ, পুরুষ তো না, পুরুলিঙ্গ আর কি। হ্যাঁ, মদ্দা। সোজা বাংলায় বলতেছি, গ্রামের ভাষায় বলতেছি, মদ্দা। আল্লাহ পাক ফিরআউনদের নদীতে সমুদ্রে ডুবানোর জন্য সিস্টেম করলেন কি, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও তুমি একটা মাইয়া ঘুড়িতে চড়ে ফিরআউনের মদ্দা ঘোড়ার সামনে দাঁড়াও। ফিরআউনের মদ্দা ঘোড়া, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন মাইয়া ঘুড়ি সামনে নিয়া। এখন ওই ফিরআউনের ঘোড়া খালি এমন এমন করে, কি ব্যাপার? আল্লাহ পাক দিলেন, দেখ ওই মদ্দা পুরুলিঙ্গ যেটা, তার মধ্যে স্বভাবজাত স্ত্রীলিঙ্গের প্রতি আকর্ষণ। এই আকর্ষণ কোনো দোষের কিছু না, এটা তো হতেই পারে। আজ পুরুষের যে নারীর প্রতি আকর্ষণ, আমাদের বড় বড় প্রফেসররা ছাত্র ছাত্রীদেরকে একসঙ্গে পড়ায়, পার্কে একসঙ্গে ঘোরার অনুমতি দিয়ে দেয়, এরপরে সব কিছু একসাথে করায়, মিছিল মিটিং একসাথে করায়, সব একসাথে করাইয়া এবার কয় কি ইফটিজিং কইরো না। আরে খাসির দল ইফটিজিং এর প্রশিক্ষণ দিয়া, ইফটিজিং এর এক একজনকে উস্তাদ বানাইয়া এবার বলতেছে কি ইফটিজিং তোরা করিস না। ছাত্ররা কয় যে এতদিন দিয়ে শিখাইলেন, এখন কেন মানা করেন? এতদিন পর্যন্ত প্রশিক্ষণ দিলেন, এখন কেন নিষেধ করেন? প্রশিক্ষণ দিয়া সবগুলোরে পাকা ইফটিজিং করনেওয়ালা বানাইয়া এখন বলে ইফটিজিং কইরো না। আরে এখন বইলে কোনো লাভ নাই, যদি ঠেকাইতে হয় একমাত্র পথ মওলা পাকের দেওয়া ওই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সব ছাত্রীদেরকে ঢুকাইতে হবে। এখন আবার কয় কি এই কথা কওয়া যাবে না, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকাইতে হবে, এই কথা বলা যাবে না। হাইকোর্টের বিচারপতি রায় দিয়ে দিছে বুরকা পড়তে বাধ্য করা যাবে না। ছি 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 ছি, মাশাআল্লাহ, কত বড় বুজুর্গ তিনি।
রায় দিয়ে দিছে যে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। এই কমিনা, বোরকা পড়তে বাধ্য কে করছে? নারুপুরের পিশাব করছে? বোরকা পড়তে বাধ্য কি হাটাজারির মোতামিম সাহেব করছে? বোরকা পড়তে বাধ্য কি মুফতি আমিনী করছে? বোরকা পড়তে বাধ্য কি অমুক তমুক মৌলানা করছে? কোন নবী করছে? আরে বোরকা পড়তে হুকুম দিয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে, তার হুকুম। আর হুকুম আল্লাহর, আর ওকে বাধ্য করা যাবে না। আল্লাহ যদি শক্তি দিত ওর কলম ভাঙ্গা ওর আঙ্গুল কাইটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম যে আমার মওলা পাকের হুকুমের বিরুদ্ধে কলম চালায়। কত বড় বেয়াদবের বেয়া, কত বড়। তো বলতেছিলাম ফয়সালা দিয়ে দিছে যে বোরকা পড়তে বাধ্য করা যাবে না, আমরা বাধ্য করব না। কি টাকা পড়ছে আমাদের বাধ্য করা? আমরা কে বাধ্য করবো? আমরা কেউ বাধ্য করি না। আমরা তো শুধু বলি, বলতেছিলাম এই চেয়ার থেকে কি করা হয় ওই কথাটাই বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব সুস্পষ্ট ভাবে একেবারে খুলে খুলে বইলে দেওয়া, পৌঁছাইয়া দেওয়া। করা না করা তোমার ব্যাপার। যদি তুমি করো জান্নাতে যাবা, যদি না মানো জাহান্নামে যাবা, সেটা তোমার ব্যাপার। বাধ্য তো আমরা করি না, হুকুম করছেন আল্লাহ, তিনি হুকুম করছেন, জানাই দিলাম আল্লাহর হুকুম। আর তুমি কলম চালাও। আরে বিচারপতি হইতে গেলে তার তো কোরআন শরীফ পড়া থাকতে হবে। সব দেশের সংবিধান যখন পড়ো তো কোরআনে কারীম কেন পড়লা না? আমি নিশ্চিত যদি ওই বিচারপতি কোরআন শরীফ নিজে পড়তো, সে যদি এই আয়াতের তর্জমাটা তার জানা থাকতো, কোশ্চিনকালে ও কলম এরকম চাইতে পারতো না। মূর্খ হাইকোর্টের বিচারপতি হয়ে বসে রয়েছে। জ্ঞান ও বিজ্ঞান যার আছে তারই শুধু কি জ্ঞানী বলে না, কোরআনে কারীমের ইলম যার নাই ওর মতো মূর্খ, ওর মতো হতভাগা দুনিয়াতে আর কোনো কেউ নেই। মেরে মুহতারাম ভাইও, যাই হোক, তো আব্বা জানের পাশে মারে শোয়াই রাখছেন। আল্লাহ পাক হাত বাড়াইতে গেছেন, আল্লাহ বললেন হাত গুটাও। আল্লাহ তুমি তো শোয়াই রাখছো, মনে মনে কয়। আল্লাহ পাক বললেন আগে মোহর দেওয়া লাগবে। দেখছেন নিমাতৃ জাতির কি সম্মান। আল্লাহ পাক সম্মান দিছেন, আগে মোহর দাও পরে হাত দাও। মোহর দিয়া পরে হাত দেওয়া লাগছে, আমার কাছে তো নাই। আল্লাহ পাক বললেন যে আমার থেকে নেও তারপরে দাও, তবুও দেওয়া লাগবে। দিয়ে পরে হাত দিবা। এবার আব্বা মা দুইজনের মিলন ঘটাইয়া রব্বুল আলামিন বললেন যাও এবার ঘোরো ফেরো খাও দাও। আরে ফুর্তি, এই বাগানের থেকে ওই বাগানে, এই পার্কের থেকে ওই পার্কে, এই গাছের থেকে ওই গাছে, এই ডালের থেকে ওই ডালে, আরে ফুর্তি চলতেছে। রব্বুল আলামিন দেখলেন ফুর্তির অবস্থা তেমন সুবিধার না, তো ডাক দিয়ে বললেন হে আদম, কি ও হাওয়া এদিকে এসো, কি ঘোরো ফেরো খাও দাও, ওখানে কিন্তু যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না। আব্বা জান যখন জান্নাত দিয়ে হাঁটেন, ওই যে গাছ, কিন্তু যান ওই জায়গা দিয়া, ওই গাছের ধারে কাছেও যান না। ধোকা কেমনে দিতে হয় আল্লাহ পাক তরিকা শয়তানরে শিখিয়ে দিছে, ভিতরে ঢাইলে দিছে কারে কেমনে ধোকা দিতে হবে। নানুপুরের পিসা হুজুররে যেভাবে ধোকা দিবে আমারে কি সেইভাবে? আরে না না না, কারে কেমনে ধোকা দিতে হয় তার তরিকা শয়তানরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ঘুমাই রয়েছেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেননি। তো ফজরের নামাজের সময় উঠছেন, ফজর পড়ছেন, ফজর পড়ে কান্দা শুরু করছেন, আল্লাহ তাহাজ্জুদ পড়তে পারলাম না, মাফ করে দাও। সারা দিন কাঁদছেন, রাত্রেও কাঁদছেন, শোয়ার সময় কান্দে কান্দে ঘুমাইছেন যে আল্লাহ আজকে উঠেই দিও, আজকে যেন আর ঘুমাই না থাকি। তাহাজ্জুদের টাইমে কে যেন এসে পায়ের মধ্যে নাড়া দিছে, ও মুআবিয়া ওঠো ওঠো। তো মুআবিয়ারে ডাক দিছে, হঠাৎ মুআবিয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ঘুম থেকে জাগছেন, খুব করে ওর হাত ধরছেন, তুই কে রে? আমারে তো কেউ কোনোদিন তাহাজ্জুদের সময় জাগাই দেয় না, তুই কে? আমি কে? তা দিয়ে তোমার কি কাম? তুমি তাহাজ্জুদ পড়ো পড়ো। না, তোর বলতে হবে তুই কে। জোরাজোরি করছে, ছুটতে পারে না। কেমনে ছুটতে পারবে? ওই হাত তো সেই হাত যে হাত দিয়ে তিনি হাত লাগাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে। ওই হাতের মধ্যে যে রূহানি শক্তি, এর থেকে কেমনে ছুটবে? আবু হুরায়রার হাতের থেকেও তো ছুটতে পারে নাই, পরে অনেক মাপটাপ চাইয়ে ছুটছে। হযরত মুআবিয়ার হাত থেকে কেমনে ছুটবে? কাতেবে ওহী, ছুটতে পারে না। ছুটতে না পাইরা পরে কয় কি আমি শয়তান। শয়তান?
আবার তুই ভালো কাম করিস, তাহাজ্জুদের জন্য জাগাই দিস। না না, ভালো কাম করিনি। তাহাজ্জুদের জন্য উঠিলি, তাও ভালো কাম না। যে গতকাল তোমার পাটি পেটিপে ঘুম পাড়াইছিলাম, কিন্তু সারাদিন এমন কান্না তুমি দিছো যে আল্লাহ পাক তোমার আমল নামায় মিস গেছে এক তাহাজ্জুদ, দিয়ে দিছেন হাজার হাজার তাহাজ্জুদের সব। তো ভাবলাম আজকেও যদি ঘুমাই থাকো, আজকেও তো ওইরকম কান্দাকাটি করবা, পরে তো আমল নামা অনেক তাহাজ্জুদের সওয়াব যাবে। তাই চিন্তা করলাম জাগাই দেই, এক তাহাজ্জুদের সওয়াব তোমার আমল নামায় যাক। এই জন্য জাগাইছি, ভালো কাম করিনি। তো শয়তান ও কখনো ভালো কাম করতে পারে না। ধোঁকা কারে কেমনে দিতে হবে তার তরিকা জানে। আদম আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলে, আদম, এই জান্নাতে থাকবা চাও না যাবার চাও? আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ থাকতে চাই। আল্লাহ সান্নিধ্যে থাকা যায়, আল্লাহকে দেখা যায়, এখান থেকে কে যাইতে চায়? আমি তো এখানে থাকতে চাই। শয়তান এসে বলে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, অনাদি অনন্তকাল থাকার গাছ তোমারে দেখাবো নাকি? হ্যাঁ, কই যে লোভ আদম আলাইহিস সালামের মনের মধ্যে, আল্লাহ সান্নিধ্যে থাকবো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। ভালো লোভ নিয়ে দিছেন দৌড়, খাইয়া ফেলছেন ফল। আল্লাহ বললেন, কি করলি? আদম আলাইহিস সালাম বলতে পারতেন, ভুলে গেছিলাম। বললেন না। আল্লাহ বললেন, বের হয়ে যা। বের হয়ে গেছেন, বের হয়ে শুরু করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেরে মুহতারাম ভাইও, আমার মওলার তখন মজা লাগা শুরু হয়েছে। কত মাখলুক বানাইলাম, একটাও কান্দে না, কারো চোখের পানি মুছতে পারি না। তুই একটু ভালো করে কান্দাকাটি কর, আমি মাওলা তোর চোখের পানি মুছে দিই।